প্রস্তাব রাখলো, যখনই আমরা ভগবানের নাম গাইব, ওমা একান্ত যদি হাতের অসুবিধে না থাকে দুটি হাত তুলে গাইবে। কেন জানো মা? যতক্ষণ না তুমি দুটি হাত না তুলবে ততক্ষণ হরি নামের কৃপাটা 16 কলায় পূর্ণ হবে না। কে বলছে? সব্যসাচী বলেনি, মহাভারত বলছে। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটা ধরেছিল আর এক হাত দিয়ে গোবিন্দের কাছে বসন চেয়েছিল। শকুনির চক্রান্তে কপট পাশা খেলায় পাণ্ডবেরা সর্বশান্ত হয়ে শেষে বাজি রেখেছিল দ্রৌপদীকে, দ্রৌপদীকেও হেরে গেল। কৌরব প্রধান দুর্যোধন ভাই দুঃশাসনকে নির্দেশ দিল, দুঃশাসন যা, পাণ্ডবদের বড় অহংকার, তাদের দলে কৃষ্ণ আছে বলে তাদের অহংকারটা চূর্ণ করে দেব। দ্রৌপদীকে সকলের মাঝে চুলের মুঠি ধরে টানতে টানতে তার বস্ত্র হরণ করে তার লজ্জাটা ধুলোর সাথে মিশিয়ে। আমি হাত জোড় করে অনুরোধ করব বাবা, যারা কীর্তন শুনছেন, যেমন আমাকে, মেয়ে হোক, স্ত্রী হোক, পরস্ত্রী হোক, মা হোক, বোন হোক, কোনদিন নারীর কেস ধরে অপমান করবেন না। যে নারীর কেস ধরে অপমান করেছে তার পতন একদম নিশ্চিত, সেটাও শাস্ত্র বলছে। কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীর কেশ আকর্ষণে, আর রামায়ণে রাবণ রাজা হয়েছিল ধ্বংস কেশ ধরে সীতা হরণে। এটা শাস্ত্র প্রমাণ। সকলের মাঝে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো মা, সবাই বসে আছে। আচ্ছা বাবা, যখন যখন দুর্যোধনের কথা মতো দুঃশাসন বস্ত্রহরণ করছে, দ্রৌপদী প্রথমে কার কাছে গিয়েছিল? স্বামীদের কাছে যাই না, কারণ জানে তার স্বামীরা নিরুপায়, তাকে কপট পাশা খেলায় হেরে গেছে। প্রথমে কার কাছে গিয়েছিল জানো? দাদু ভীষ্মর কাছে। দাদু, দাদু গো, আমি না তোমার নাতবো, আজ আমার লজ্জা হরণ হয়ে যাবে। দাদু, দাদু, তোমার ওই নাতিদের হাত থেকে আমাকে রক্ষা করো। ভীষ্মের চরণ ধরে পাণ্ডবদের কুলবধূ দ্রৌপদী অঝর ঝরে কাঁদছে। দাদু, আজ আমার কেউ নেই গো, কিন্তু তুমি না মহাপুরুষ, আমাকে বসন দিয়ে রক্ষা করো। কিন্তু শুনলে অবাক হবে, সেদিন ভীষ্ম কিন্তু বাধা দেয়নি, মাথাটা নত। এইবার ভীষ্ম যখন মাথা নত করলো, দ্রৌপদী দেখলো এরা আমাকে কেউ রক্ষা করবে না। এক হাত দিয়ে বসনটা ধরেছে আর এক হাত দিয়ে গোবিন্দের কাছে বসন। ভগবান কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন দেবর্ষী নারদ। এই ঝালে ঝোলে অম্বলে সজ্জায় নারদ বলছে, কৃষ্ণ তুমি কেমন ভগবান? তোমার নাম বিপদবারী মধুসূদন। কে দিয়েছে? ভক্তরা। কেন দিয়েছে? না ভক্তরা বিপদে পড়লে তুমি তাকে রক্ষা করো। তো যদি তুমি বিপদবারী মধুসূদন, হাঁ করে কি তাকাচ্ছ? দ্রৌপদী অসহায়, বসনটা দিয়ে দাও। কৃষ্ণ নারদ মুনিকে বলছে, লক্ষ্য করো, তাকাও, যখনই আমার দ্রৌপদী বসনের জন্য আমাকে ডেকেছে, এই দেখো কত বসন নিয়ে দাঁড়িয়ে আছি আমি দ্রৌপদীকে কৃপা করব বলে। কিন্তু আমার দুর্ভাগ্য কোথায় জানো? আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী আমার কাছে বসন নেওয়ার জন্য তৈরি হয়। আমাকে কেমন করে ডাকছে? এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজে চেষ্টা করছে। ভাবছে আমি যদি দু হাত তুলে গোবিন্দকে ডাকি আর গোবিন্দ যদি আমাকে কৃপা না করে। কৃষ্ণ বলছে, শোনো, এই পৃথিবীর মানুষ যারা আমাকে পুরোপুরি বিশ্বাস করে না, পুরোপুরি ভরসা করে না, আমি যে তাকে কোনোদিনই কৃপা করি না। এবার দুঃশাসন সজোরে টেনেছে, দ্রৌপদী দেখলো আমার দ্বারা আর হবে না। যেই না দুটি হাত তুলে বলছে, হে গোবিন্দ, যা করো, কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে ভগবানকে ডাকলো, ভগবান আড়াল থেকে এত বসন দিল,
দুঃশাসন বসন ধরে টেনে টেনে ক্লান্ত হয়ে গেল। এতদূর পর্যন্ত শুনেছেন। আরেকটুকু যেটা অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই, আমি মহাভারতটা ভালো করে পড়েছি, একটু আরেকটু জায়গাটা দেখুন। যখন বস্ত্রহরণ করছে দুঃশাসন, ভগবানকে দুহাত তুলে ডাকছে দ্রৌপদী, আর কৃষ্ণ বসন দেওয়া স্টার্ট করে দিয়েছে। বস্ত্রহরণটা হয়েছিল বাবা গ্রীষ্মকালে, আর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল শীতকালে। বস্ত্রহরণ হয়েছিল বৈশাখ মাসে, আর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল অগ্রহায়ণ মাসে সেই বছরে। তাহলে দেখো বাবা, গ্রীষ্মকালের দিন আর এরকম গরম, যত দুঃশাসন বসন টেনে যাচ্ছে, কৃষ্ণ কৃপা করে দিয়েছে, দ্রৌপদী দুটি হাত তুলেছে। 3-4 ঘন্টা বসন টানার পরে দুঃশাসন হাঁপিয়ে গিয়ে বলছে, দাদা 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 জল খাবো জল খাবো। বলছে যা ভেতরে জল খেয়ে আয়। এই জায়গাটা একটু শুনুন। দুঃশাসন ভেতরে গেল জল পান করতে। তো কৌরবদের 100টা স্ত্রী, 100 ভাইয়ের 100টা বউ, দুঃশাসন ভেতরে গিয়ে দেখছে কার কাছে জল চাইবে। সেই 100টা স্ত্রীর অঙ্গে কারো অঙ্গে কোনো বসনই নেই। দুঃশাসন কোন রকমে নিজের চোখটা বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাদের এরকম দশা কি করে হলো? বলছে তোমার দাদার জন্য। তোমার দাদা বলছে বসন ধরে টান টান, আর তুমি টানছো, আর কৃষ্ণ এই দিক থেকে নিয়ে ওই দিকে সাপ্লাই দিচ্ছে। তাহলে বুঝলাম কি, যে পরের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, যে পরের ক্ষতি করার চেষ্টা করে, তার ঘরে দুঃখ বিপদ আগে হয়। আপনি ভাবছেন আমি পরের ক্ষতি করে দেব, কিন্তু মনে রাখবেন আপনি মিলিয়ে নেবেন। আপনি যদি মনে করেন রবিবারে ক্ষতি হবো, শনিবারে আপনার মাথায় বজ্রাঘাত হবে, আপনার এমন বিপদ হবে, তখন আপনি বুঝতে পারবেন যে পরের ক্ষতি করার কি অবস্থাটা হলো। কারণ মনে রাখবেন, যে যেমন কর্ম করে সংসারে তাকে তেমন ফল ভোগ করতে হবে। তো সবাই মিলে যদি দুটি হাত তুলে ভগবানের নাম গাই, দ্রৌপদী দুটি হাত তুলে ভগবানের কৃপা পেল। আজ আমরা যারা ছাতার কারণে যে কীর্তন শুনতে এসেছি এত গরমে, আমরা দুটি হাত তুলবো না? চলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে আপনাদেরকে বললাম, দ্রৌপদী যখন বস্ত্রহরণ করছিল, দ্রৌপদী প্রথমে কার কাছে গিয়েছিল? দাদু ভীষ্মের কাছে। শেষে তো কৃষ্ণ উদ্ধার করলো। যেদিন বস্ত্রহরণ হয়েছিল তার সন্ধ্যাবেলায় সব হয়ে গেছে। দ্রৌপদী কিন্তু কৃষ্ণ যে, প্রভু তুমি না হয় আমাকে বাঁচিয়ে দিলে, ঠিকই আছে, বস্ত্রহরণ হলো না, কিন্তু আমি যে প্রথমে আমার দাদুর কাছে গেলাম, দাদু এত বড় মহাপুরুষ, এত বীর, আমাকে রক্ষা করলো না কেন? বলছে শোনো, ভীষ্ম ছিল কার কাছে? দুর্যোধনের কাছে। ও দুর্যোধনের পাপ অন্ন সেবন করত, তাই মানুষটা ভালো হলেও ওই যে পাপের অর্থ দিয়ে নিজেকে পোষণ করত, সেই জন্য তার মন কিন্তু পাপেই ভরেছিল। ওই জন্য যে টাকা পাপের পয়সা, কাউকে ঠকিয়ে টাকা, তাতে আপনি 4-5 দিন বড় লোক হবেন, কিন্তু ভগবান বলে দিয়েছেন আমি যেমন দিতেও জানি, সময় হলে নিতেও জানি। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান। কিন্তু বাবা, মনে যদি শান্তি থাকে, আপনি আলু মাখা ভাত খাবেন, তাও আপনার জীবন আনন্দে কেটে যাবে। আর সেই জন্য প্রয়োজন সাধুগুরু বৈষ্ণবের চরণ, সেই জন্য প্রয়োজন ভগবানের নাম। আর সেই জন্য বারবার করে দুটি হাত তুলে আপনাদেরকে নাম গাইতে বলছি। হরে কৃষ্ণ সবাই